আমরা সবাই জানি এক্সারসাইজ করা আর ব্যায়াম করা শরীরের জন্য কত উপকার, কিন্তু এই এক্সারসাইজ করতে গিয়ে অনেক কম বয়সী ছেলেমেয়েদের হার্ট অ্যাটাক হয়ে মৃত্যু পর্যন্ত ঘটছে। তাই এক্সারসাইজ করা কি সত্যি শরীরের জন্য ক্ষতিকর? আয়ুর্বেদ এই নিয়ে কি বলেছে? কাদের ব্যায়াম করা উচিত, কাদের উচিত না, কতটা ব্যায়াম করলে শরীরকে আমরা সুস্থ রাখতে পারবো, আর বছরের কোন সময় আমাদের ব্যায়াম করা উচিত বা কোন সময় ব্যায়াম করা উচিত না, এই নিয়ে আমি আপনাদের সঙ্গে আজকে আলোচনা করব। আয়ুর্বেদ কি বলেছে ব্যায়ামের সঠিক নিয়ম। আয়ুর্বেদিক প্রাচীন গ্রন্থে এই ব্যায়াম নিয়ে স্পষ্টভাবে আর বিস্তৃতভাবে বর্ণনা করা হয়েছে। ব্যায়াম আমাদের শরীরকে সুগঠিত করে, ব্যায়াম আমাদের শরীর থেকে অতিরিক্ত চর্বিকে কমিয়ে শরীরকে হালকা করে, শরীরের কার্যক্ষমতা বৃদ্ধি করে। তাই যারা ওবেসিটিতে ভুগছেন, যাদের স্যাডেন্টারি লাইফস্টাইল, মানে সারাদিন যারা বসে থাকে, বসে বসেই যাদের কাজকর্ম করতে হয়, বেশিরভাগ সময় তাদের বসে থাকতে হয়, চলাফেরা একটু কম করেন বা শরীরে অতিরিক্ত চর্বি জমে আছে, তাদের জন্য কিন্তু ব্যায়াম খুবই উপকারী। কিন্তু যারা রোগা, যাদের কাজকর্ম খুব ফাস্ট, মানে যারা খুব তাড়াতাড়ি কাজ করছেন বা চলাফেরা তাদের সারাদিন খুব বেশি হচ্ছে, বা যারা সারাদিন কথা বলা তাদের কাজ, মানে অতিরিক্ত শরীরের ক্ষয়, এমনি মানে কাজের মাধ্যমেই শরীরের ক্ষয় হচ্ছে, তারা কিন্তু যদি ব্যায়াম করেন তাদের কিন্তু শরীরে ক্ষতি হতে পারে। এটা কিন্তু আয়ুর্বেদে বলা আছে। মানে হচ্ছে যাদের বাত আর পিত্ত প্রকৃতি, যারা, মানে আরেকটা জিনিসও হচ্ছে যে আরে শরীরের ভেতরটা খুব গরম, একটুতেই খুব ঘামছেন, একটুতেই হাত পা গরম হয়ে যাচ্ছে, অথবা যাদের কোনো ইন্টারনাল ব্লিডিংয়ের প্রবলেম আছে, যেরকম পাইলসের প্রবলেম বা পাইলসের ব্লিডিংয়ের প্রবলেম আছে, তারা কিন্তু একটু বুঝে ব্যায়াম করবেন, অথবা ব্যায়াম তাদের জন্য না করাই ভালো। শরীর বুঝে কিন্তু তাদেরকে ব্যায়াম করতে হবে, এটা কিন্তু আয়ুর্বেদে বলা আছে। মানে শরীরে যদি কোনো ক্রিটিক্যাল রোগ থাকে, যে রোগের জন্য শরীর দুর্বল হয়ে যায়, একটুতেই শরীর ক্লান্ত হয়ে পড়ে, তাদেরকে কিন্তু ব্যায়াম একটু সাবধানে করতে হবে বা তাদের শরীর বুঝে কিন্তু ব্যায়াম করা উচিত। তবে যারা ব্যায়াম করবেন, যাদেরকে ব্যায়াম করার কথা আয়ুর্বেদে বলা হয়েছে, তারাও যে ব্যায়ামটা করছে সেটারও কিন্তু একটা নিয়ম আছে। যেমন আয়ুর্বেদে বলা হয়েছে অর্ধশক্তিবল ব্যায়াম করতে, মানে আমার যে শরীরের যা ক্ষমতা তার থেকে অর্ধেক, মানে যখন আমার ব্যায়াম করতে করতে আমার নিঃশ্বাস প্রশ্বাস মানে দ্রুত হয়ে যাবে, নিতে কষ্ট হবে, ক্লান্তি অনুভূতি হবে, ওই সময় কিন্তু ব্যায়াম আমাদের করা বন্ধ করে দিতে হবে। বা রেগুলার প্র্যাকটিস করতে করতে আমরা ব্যায়ামটাকে বাড়াতে পারি, কিন্তু যখন আমরা প্রথম করছি বা কোনো অবস্ট্রাকশন হচ্ছে, কিন্তু জোর করে ব্যায়াম করাটা কিন্তু আয়ুর্বেদে একদমই মানা করা আছে। আমি যখন দেখবো আমার শরীরে কিছু অসুবিধা হচ্ছে, তখন কিন্তু আমি ব্যায়াম করা বন্ধ করে দেবো। ব্যায়াম বা এক্সারসাইজ সবসময় সকালে করার কথাই আয়ুর্বেদে বলা হয়েছে, কারণ সকাল 5টা থেকে 9:30 পর্যন্ত শরীরে কফ দোষের প্রবণতা থাকে। এই সময় যদি আমরা ব্যায়াম করি আমাদের শরীরের পক্ষে অনেক ভালো, আর আমাদের শরীরকে, মানে শরীরের কার্যক্ষমতাকে বৃদ্ধি করতে এই সময়ের ব্যায়াম কিন্তু খুবই উপকারী। কিন্তু সূর্যাস্তের পরে যদি আমরা ব্যায়াম করি তাহলে কিন্তু আমাদের শরীরে বায়ু দোষের বৃদ্ধি হয় আর আমাদের শরীরের অনেক ক্ষতি হতে পারে। এমনিতেই আমাদের সূর্যাস্তের পরে যে কোনো রকমের খুব ফাস্ট অ্যাক্টিভিটি করা, ব্যায়াম করা, এক্সারসাইজ করার কথা কিন্তু আয়ুর্বেদে মানা করা আছে। তাই আমরা যদি ব্যায়াম করি তার সবথেকে ভালো সময় হচ্ছে সকালবেলা। আয়ুর্বেদে বলা হয়েছে হেমন্ত, শীত, বসন্ত, এই 3টে ঋতু, মানে নভেম্বর টু মার্চ, এই সময় আমাদের শরীরের শক্তি খুব ভালো থাকে, আর এই সময় ব্যায়াম করা কিন্তু সব থেকে ভালো। কিন্তু বছরের এপ্রিল টু অক্টোবর এই সময়, মানে এই গরম, গ্রীষ্মকাল, বর্ষাকাল আর শরৎকাল, এই সময় আমাদের শরীরে হয় বাতদোষ নাহলে পিত্তদোষ, এই দুটো দোষের প্রবণতা থাকে, আর শরীরের শক্তিও অনেক কম থাকে। আমরা এমনিতেই খুব টায়ার্ড অনুভব করি, গরমের জন্য ক্লান্তি ভাব লাগে, কিন্তু এই সময় যদি আমরা জোর করে ব্যায়াম করি তাহলে কিন্তু শরীরের অনেক ক্ষতি হতে পারে। ঋষি ভাগবত অষ্টাঙ্গ হৃদয়ম গ্রন্থের সূত্রস্থান 2য় অধ্যায়ে আর চরক ঋষি চরক সংহিতা গ্রন্থের সূত্রস্থান 7ম অধ্যায়ে ব্যায়াম নিয়ে অনেক কিছু বলেছেন। আজকে আমি আপনাদেরকে ভাগবত ঋষি অষ্টাঙ্গ হৃদয়ম গ্রন্থের সূত্রস্থান 2য় অধ্যায়ে ব্যায়াম নিয়ে যা বলেছেন আমি আপনাদেরকে এই বইয়ের মাধ্যমে পড়ে শোনাচ্ছি।
ঋষি ভাগবত বলেছেন, শরীরের আয়সজনক কার্যকে ব্যায়াম কহে। ব্যায়াম হইতে শরীর লঘু, কর্মে সমর্থ, সুবিভক্ত ও দৃঢ় হয় এবং অগ্নির দীপ্তি ও কফের ক্ষয় হইয়া থাকে। বাতপিত্ত রোগী, বায়ু রোগ, পিত্তরোগ বা বাতপিত্তজ রোগগ্রস্ত ব্যক্তি, বালক, 16 বৎসরের ন্যূন বয়স্ক, বৃদ্ধ, 70 বৎসরের অধিক বয়স্ক ও অজীর্ণ রোগাক্রান্ত ব্যক্তির ব্যায়াম নিষিদ্ধ। বলবান ও স্নিগ্ধ ভোজী পুরুষের অর্ধশক্তিতে পরিশ্রমের পূর্ব পর্যন্ত ব্যায়াম কর্তব্য। শীত ও বসন্তকাল ব্যায়ামের উপযুক্ত সময়। অন্যান্য ঋতুতে অল্প ব্যায়াম করিবে। ব্যায়ামের পর সমস্ত শরীর সুখকর রূপে মর্দন করাইতে হয়। অতি ব্যায়াম দ্বারা তৃষ্ণা, ক্ষয়রোগ, শ্বাস, রক্তপিত্ত, শ্রান্তি, ক্লান্তি, কাশ, জ্বর ও বমিরোগ জন্মে। ব্যায়াম, রাত্রি জাগরণ, পথশ্রম, ত্রিসহবাস, হাস্য, ভাষণাদি ও সাহস, এই সকল বিষয়ের অতিসেবন দ্বারা মানব অতি বৃহৎকায় গজকে আক্রমণকারী সিংহের ন্যায় বিনাশপ্রাপ্ত হইয়া থাকে। অর্থাৎ সিংহ যেমন অতিবল হস্তিকে আক্রমণ করিয়া নষ্ট হয়, তদ্রূপ মনুষ্য বলাতিরিক্ত ব্যায়ামাদি করিলে তদ্দ্বারা বিনষ্ট হইয়া থাকে। তাহলে আপনারা বুঝতেই পারছেন ভাগবত ঋষি কী বলতে চাইছেন। অতিরিক্ত ব্যায়াম করলে যেরকম একটা সিংহ বড় হাতিকে যদি সে শিকার করতে যায়, তাহলে তার কীরকম অবস্থা হবে, সে হয়তো মারাই যাবে, প্রাণই হারাবে। তো সেই রকমই ব্যায়াম এমনই জিনিস যেটা কিন্তু তার শরীর বুঝে করা উচিত, মানে নিজেকে আগে বুঝে সেই অনুরূপ ব্যায়াম করলে সব থেকে ভালো সে ফল পাবে। আর একটা জিনিস বলেছে, বৃদ্ধদের আর 16 বছর বয়সের কম বাচ্চাদের এখানে ব্যায়াম করতে নিষেধ করা হয়েছে। ভাগবত ঋষি অষ্টাঙ্গহৃদয় গ্রন্থের যে দিনচর্যা অধ্যায়, যেখানে ব্যায়াম বা আমরা দিনে সকালবেলা ঘুম থেকে উঠে ব্যায়ামের আগে পরে কি করব, সেইখানে বলতে গিয়ে উনি বলেছেন, সেখানে উল্লেখ করা আছে যে ব্যায়াম করার আগের যে স্টেজটা হবে সেটা হচ্ছে তেল মালিশ করা, অভ্যাং করা। অভ্যাং করা শরীরের জন্য ভীষণ উপকারী। যারা ব্যায়াম করতে পারছেন না তারা কিন্তু অভ্যাং করবেন, বা যারা ব্যায়াম করছেন তারা কিন্তু অভ্যাং করেই ব্যায়াম করবেন। ব্যায়াম করার আগে অভ্যাং করতে হবে, আর ব্যায়াম করার পরে অঙ্গমর্দন করতে হবে, মানে আমাদের শরীরকে আস্তে আস্তে পায়ের তলা, হাত টাত এগুলো আস্তে আস্তে একটু একটু করে ম্যাসেজ করে 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 রিল্যাক্স করতে হবে শরীরকে। তো তেল মালিশ করা কতটা উপকার আমরা কখনো খেয়াল করলে, বা আমরা যদি একটু আগের দিনের কথা ভাবি, ওই সময় কিন্তু আমরা খেয়াল করে দেখলে আপনারাও জানতেও মানে বুঝতে পারবেন যে পালোয়ানরা যারা কুস্তিগির ছিলেন তারা কিন্তু অনবরত তাদেরকে আমরা দেখতাম তেল মালিশ করতে। তো তেল মালিশটা কিন্তু খুবই দরকার, তেল মালিশ করেই কিন্তু ব্যায়াম করতে হয়। তবে এই যে ব্যায়ামের যে কিছু ক্ষতি হয়, মানে ব্যায়াম যখন করছি, আমাদের শরীর যখন খুব মুভমেন্ট হচ্ছে, শরীরে অ্যাক্টিভিটি হচ্ছে, তখন কিন্তু বায়ুদোষ বৃদ্ধি হয়। এই বায়ুদোষের ফলে কিন্তু শরীর রুক্ষ হয়, শরীরে অনেক অনেক ক্ষতি হতে পারে। যেরকম যে কারণে কিন্তু আজকের দিনে হার্ট অ্যাটাক হচ্ছে, অতিরিক্ত পরিশ্রমের ফলে কিন্তু শরীরের ভেতরটা হিট হচ্ছে, বায়ুদোষও বাড়ছে, তার জন্য কিন্তু হার্টের প্রবলেম দেখা দিচ্ছে। তো এই জিনিসটা যাতে না হয়, তাই জন্য কিন্তু আয়ুর্বেদে বলাই আছে আগে আমাদেরকে শরীরে তেল লাগাতে হবে। তেল কিন্তু যে মালিশ করা হচ্ছে তাতে কিন্তু আমাদের শরীরের যে সেটাকে বায়ুদোষটাকে কমিয়ে দেয়, শরীরের মাংসপেশিগুলোকে রিল্যাক্স করে। তারপরেই কিন্তু ব্যায়াম করা উচিত। ব্যায়াম করার পরে 20-25 মিনিট শরীরকে রেস্ট দিয়ে তারপরে কিন্তু স্নান করা উচিত। আর তার সঙ্গে শরীরকে অঙ্গমর্দন একটু 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 করে শরীরকে হালকা হালকা করে প্রেশার করে করে একটু একটু টিপে টিপে রিল্যাক্স করলে সেই যে ব্যায়ামের থেকে যদি কোনো ক্ষতি হয়, সেই ক্ষতির কিন্তু সম্ভাবনা থাকে না। এটা কিন্তু সবারই করা উচিত। কেউ যদি ব্যায়াম করতে না পারছেন, তাদেরকে তো তেল মালিশ করলেই ব্যায়ামের কাজ হয়ে যাবে তাদের। এতটাই তেল মালিশকে আয়ুর্বেদে প্রাধান্য দেওয়া হয়েছে। তাই আয়ুর্বেদ যদি আমরা একটু যদি জানতে পারি, বা শরীর সম্বন্ধে আয়ুর্বেদে কি বলা আছে সেইটা জেনে যদি আমরা নিজেদের দিনচর্যাকে, রাত্রিচর্যা এগুলো সম্বন্ধে জেনে যদি আমরা একটু নিজেদের শরীরচর্চা করতে পারি, তাহলে কিন্তু আমরা অনেক সুস্থ থাকতে পারবো। এরকমই আয়ুর্বেদিক সংক্রান্ত ভিডিও জানতে হলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি যদি পছন্দ হয় তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। জয় গুরু।